আপনার বাড়ির বা সম্পত্তি দখলকারী যাতে না নিতে পারে বা যদি নিয়েও নেয় তাহলে যেন আপনি উদ্ধার করতে পারেন, সেই জন্য অবশ্যই একটি বাড়ির আপনারা পলিসি নিয়ে রাখবেন বা ইন্স্যুরেন্স করে রাখবেন, যাতে যদি দখলকারী আপনার বাড়ি দখলও করে নেয়, তারপরে যদি ক্ষতি করার চেষ্টা করে বা কনস্ট্রাকশন বদলানোর চেষ্টা করে বা সেইখান থেকে আপনাকে মালিকানা থেকে চ্যুত করলো, এইগুলো যদি হয়ে থাকে তাহলে আপনারা সেই ইন্স্যুরেন্স পলিসি বা বিমা পলিসির দ্বারা ক্ষতিপূরণ পেতে পারেন। শুধু যে বিমা দিয়েই আপনি আপনার দখল ফিরে পাবেন এমন ব্যাপার নয়, তার সঙ্গে আরও কিছু ব্যাপার জুড়ে রয়েছে, যেগুলো আলোচনা একটু একটু করে করব। প্রথমত যেটা বলে রাখি, বিমা তো করছেনই, দ্বিতীয়ত যেটা করতে হবে আপনাকে, সেই বাড়ির যে দলিল বা যে কাগজ জ্বালা বৈধ নথি, সেগুলো কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন। সে আর হোক, অর্থাৎ রেকর্ড অফ রাইটস বা মিউটেশন হোক, যাই হোক সেগুলো রাখবেন। এবং সঙ্গে ইউটিলিটি বিল বলতে গেলে এই যেমন কারেন্টের লাইন এসছে তার যে আপনার বিল, সেই বিলটা, বা টেলিফোনের যদি ল্যান্ডলাইন থেকে থাকে তার বিল, বা জলের যদি আপনার বিল এসে থাকে, মিউনিসিপ্যালিটি এলাকায় অনেক সময় জলের বিল আসে, বা পাইপলাইনে যদি গ্যাস এসে থাকে সেটাও কিন্তু আপনারা রাখবেন। তাহলে কিন্তু বৈধ যে আপনারা মালিক সেটা কিন্তু প্রমাণ করার একটা সেটা বিষয়, ওইগুলো কিন্তু আপনার লাগবে। আর সেই সঙ্গে যদি আপনার দখল না থাকে, আপনার জমি বা ভূমি হোক বা আপনার বাড়ি হোক, সেই দখলটা যদি আপনার না থাকে, তাহলে যে পেপারসগুলো বললাম তার পাশাপাশি আপনাকে কিছু এভিডেন্স রাখতে হবে, সেটা ডকুমেন্টারি আকারে। কীরকম? তার সঙ্গে আপনি কথা বলছেন, যিনি দখলকারী আপোষে কথা বলছেন, সে কি বলছে সেটা কিন্তু অডিও আপনাকে করে নিতে হবে, রেকর্ডিং করে নিতে হবে। এবার রেকর্ডিংটা আপনারা সেই মোবাইলে করুন বা যাই করুন, উনি যেন না বুঝতে পারে, ওনার সঙ্গে আপনি যে কথা বলছেন, জমি ছাড়ার বিষয়ে যে কথাটা বলছেন, উনি হয়তো বলছেন না আমি ছাড়বো না, হ্যান ত্যান যাই বলুক না কেন, সেইটা আপনারা রেকর্ডিং করে নেবেন। রেকর্ডিং করার পর সেটা ডকুমেন্টারি আকারে রাখবেন। ডকুমেন্টারি মানে ওই রেকর্ডিংয়ে যা যা কথা বলা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ একটা A4 সাইজ পেপারে কম্পিউটারে প্রিন্ট করিয়ে নেবেন, যা যা বলেছে সেটা রাখবেন। তাহলে কিন্তু আপনাদের সুবিধা। পরবর্তী সময়ে যখন বলবে যে 12 বছর পার হয়ে গেছে, তারপরে দখল কেন উদ্ধার করতে এসছেন, এইগুলো কোর্টে কিন্তু আপনার ভীষণ কাজে লাগবে এই সবগুলো। তাহলে যেগুলো আজকের ভিডিওতে বললাম, এগুলো কিন্তু একেবারে হালকাভাবে নেবেন না। এটা প্রত্যেকটা বাড়ির মালিকের এই কাজটা করা উচিত। তার জমি আজকে দখল হোক বা না হোক, বা ভবিষ্যতে না হোক, তাও